আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমরা যারা গরু ছাগল লালন পালন করি আমাদের কিন্তু এই কাজটা প্রতিনিয়তই করতে হয়, কারণ খড় যখন আমরা গরুকে খাওয়াই, খড় কিন্তু শুকনা জিনিস। এটা যদি কেটে বস্তায় ভরে রাখি তাহলে এক সপ্তাহ কেন 15 দিন, এক মাসের খড় একদিন কেটেও রাখা যায়। কিন্তু এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু প্রতিনিয়ত কেটে আমাদের গরুকে খাওয়াতে হয়, কারণ এই ঘাসগুলো একদিন কেটে যদি পরের দিন খাওয়াই তাই কিন্তু ঘাসগুলো নষ্ট হয়ে যায়। এই কারণেই মূলত প্রতিদিন এই কাজগুলো আমি করি। আর এই কাজগুলো করতে এখন আমার কোনো বিরক্ত মনে হয় না, একসময় আমার খুব বিরক্ত লাগতো। অনেকেই মনে করে যে কৃষিকাজ অনেক সহজ। আসলে ভাই, কৃষিকাজ এত কঠিন যে করে সেই বুঝে। আমরা যারা কৃষক আছি আমাদের মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু উপার্জন করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। আমাদের দেশে কিন্তু এই কৃষকদের প্রাপ্য মূল্যটা দেওয়া হয় না। তো কৃষকরা যদি মাঠে ঘাটে কাজ না করতো, এক শ্রেণীর মানুষ কিন্তু না খেয়ে মারা যেত। তো অনেকেই আমাকে বলে যে ভাই, আপনার গরুগুলোর গ্রোথ অনেক ভালো, তো আপনার গরুগুলোকে আপনি কি খাওয়ান? তাদেরকে বলতেছি, আমি আমার গরুগুলোকে এই যে দেখতে পাচ্ছেন খড় এবং ঘাস, খুব সামান্য পরিমাণ ঘাসের সাথে কিছু খড় মিক্সার করে আমার গরুগুলোকে আমি 2 বেলা খেতে দেই। এবং খুব সামান্য পরিমাণে যখন পানি খাওয়াই গরুগুলোকে, তখন একটু ভুসি এবং হালকা একটু ফিড দিয়ে আমার গরুগুলোকে পানি খাওয়াই। আর এই যে খড় ঘাস যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি একসময় আমার গরুগুলোকে সারাদিন দিয়ে রাখতাম। সকালে দিতাম, আবার দুপুরে দিতাম, সন্ধ্যায় দিতাম, রাতে দিতাম। এইভাবে আমার গরুগুলোকে সবসময় দিয়ে রাখতাম। আমার গরুগুলো সবসময় একটি দুইটি করে আস্তে 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 খেত। এবং গরুগুলোর চেহারা কিন্তু তত ভালো ছিল না বা ভালো থাকতো না। তো আমি অনেক চিন্তিত অবস্থায় পড়ে গেলাম যে সারাদিন আমার গরুগুলোকে আমি খাইতে দেই, তারপরেও কেন চেহারা হইতেছে না। তারপরে বাজার থেকে বিভিন্ন ঔষধপাতি কিনে এনে খাওয়াতাম, তাও চেহারা হতো না। তো একদিন এক বড় ভাইয়ের সাথে আমি এই বিষয়টা আলোচনা করলাম যে ভাই, আমার গরুগুলোকে আমি সারাদিন খাইতে দেই, তারপরেও আমার গরুগুলোর চেহারা হয় না, তো কি করা যায়? তো ওই ভাই আমাকে বলেছিল যে সারাদিন যদি গরুকে খাবার দিয়ে রাখা হয় সামনে, তাহলে গরুর যে খাবারের রুচিটা, সেই খাবারের রুচিটা নষ্ট হয়ে যাবে, হজম শক্তি কমে যাবে এবং গরু খেতে যাবে না এবং গরুগুলো শুকিয়ে যাবে। তাই গরু লালন পালন করতে গেলে গরুকে প্রতিদিন নিয়ম মেনে 2 বেলা খাবার দিতে হবে, সকাল এবং বিকালে। তো সেই বিষয়টাই আমি ফলো করতে লাগলাম এবং আমার গরুগুলো 2-3 মাসের মধ্যেই অনেক সুন্দর হয়ে গেল এবং গ্রোথ সম্পূর্ণ হয়ে গেল। আসলে যে কোনো জিনিস আপনি লালন পালন করেন না কেন, অভ্যাস হচ্ছে বড় জিনিস। আপনি যেটা অভ্যাস করাবেন সেটাই অভ্যস্ত হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার কবুতরের ঘরে আমি ঢুকলাম কবুতরগুলোকে খাইতে দেওয়ার জন্য। এখন যেহেতু বিকাল হয়ে গেছে, 4টার মতো বাজে, এই সময় মূলত আমি আমার কবুতরগুলোকে খাইতে দেই। আবার প্রতিদিন সকালবেলাও একবার আমি আমার কবুতরগুলো খাইতে দেই, আমার কবুতরগুলোকেও আমি 2 বার খাইতে দেই। তো এখানে অনেকগুলো কবুতরই আছে আমার। তো অনেকেই বলেন যে ভাই, কবুতরের বাচ্চা বিক্রি করবেন না, তো আমি অনেক বাচ্চা বিক্রি করে থাকি। আমার বাসায় থেকে কিছু লোক এসে এই বাচ্চাগুলো নিয়ে যায় নিয়মিত। তো এখানে আরও অনেক কবুতর ছিল, যেহেতু এখন খাবারের দাম অনেক বেশি, এই কারণে কবুতরগুলো আমি বিক্রি করে দিয়েছি। যদি খাবারের দাম কোনোভাবে একটু কমে তাহলে আমি নিয়ত করেছি আমি আরও একটি কবুতরের ঘর দেব এবং কবুতরগুলো আরও আমি বাড়াবো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।